অবশেষে যা অনেকেই ভাবছিলেন তা বাস্তবে ঘটেই গেল। ইরান ইসরায়েল সংঘাতের আগুনে এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। পরমাণু কেন্দ্রে আঘাত, তাও একসাথে তিনটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করলেন এটা ইতিহাসের মোড় ঘোরানোর মুহূর্ত। কিন্তু এই হামলার পেছনে সত্যিটা কি? আদৌ কি সফল হয়েছে মার্কিন অভিযান, নাকি খেলাটা অন্য কিছু? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এক অভূতপূর্ব ঘটনাকে, যা ইরানে মার্কিন হামলা। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন তাদের বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। নামগুলো শুনুন: ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। স্টেলথ B-2 বোমারু বিমানে ছোড়া হয়েছে 6টি ব্যাংকার বাস্টার বোমা। তবে ইরান বলছে হামলার আগেই পরমাণু উপাদান সরিয়ে ফেলা হয়েছিল। ট্রাম্প বলছেন এটা অসাধারণ সামরিক সাফল্য, অন্যদিকে ইরান বলছে নাটক। এইসব তথ্যের ভেতরে দিয়ে আমরা বুঝে নিতে চাই আসলে কি ঘটছে মাটির গভীরে। মার্কিন হামলা সত্য, গর্ভ নাকি গেম প্ল্যান? রোববার সকালে নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান আমেরিকার বিমান বাহিনী সফলভাবে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। স্টিলথ প্রযুক্তির ব্যবহারকারী B-2 বোমারু বিমান থেকে ছোড়া হয়েছে 6টি বাংকার ব্লাস্টার বোমা। এই বোমাগুলো 300 পাউন্ডের এবং 262 ফুট মাটির গভীরে আঘাত হানার ক্ষমতা রাখে, যার লক্ষ্য ভূপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা পারমাণবিক গবেষণা ঘাঁটি। পরমাণু উপাদান কি রক্ষা পেয়েছে তাহলে? ইরানের জবাবটি তাৎক্ষণিক ও কৌশলী। তারা স্বীকার করেছে হামলা হয়েছে, তবে বলছে কেন্দ্রগুলো অনেক আগেই খালি করে রাখা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের এক কর্মকর্তা জানিয়েছেন ইরান আগে থেকেই ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান কেন্দ্র থেকে পারমাণবিক উপাদান সরিয়ে ফেলেছিল। তাই হামলা হলেও রেডিও অ্যাক্টিভ কোনো ক্ষতি হয়নি। আসল ক্ষতি কাদের? ট্রাম্পের দাবি বনাম বাস্তবতা। ট্রাম্প এই হামলাকে বলছেন ঐতিহাসিক বিজয়। তার পোস্ট শেয়ার করার সূত্র অবশ্য সরকারি বা সামরিক নয়, এটা ছিল একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্টস থেকে নেওয়া তথ্য, যাদের পোস্ট প্রায়শই যাচাই বাছাই ছাড়াই ছড়িয়ে পড়ে। অন্যদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ফোর্দো সত্যিই ধ্বংস হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। ফোর্দো এক রহস্যময় স্থাপনা। ইরানের ফোর্দো পরমাণু স্থাপনা মাটির নিচে গড়ে ওঠা একটি সুসজ্জিত এবং সুরক্ষিত ইউনিট। বহু বছর ধরেই এটি ছিল পশ্চিমাদের চোখে সন্দেহভাজন কেন্দ্র। আমেরিকার দাবি এই ফ্যাসিলিটি এখন শেষ, কিন্তু কোনো উপগ্রহ চিত্র বা নিরপেক্ষ সূত্র এখনও নিশ্চিত হতে পারেনি। ইরান আমেরিকা অঘোষিত যুদ্ধের সূচনা? এই ঘটনার প্রতিক্রিয়ায় ইয়েমেন বলছে এটাই যুদ্ধের শুরু। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আগেই সতর্ক করেছিলেন, যদিও যুক্তরাষ্ট্র এই আগুনে ঝাঁপায় তাহলে তার খেসারত হবে ভয়াবহ। তার মতে ইরানের ক্ষতির চেয়ে যুক্তরাষ্ট্র অনেক বড় ক্ষতির মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্র কেন সরাসরি জড়ালো? বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘনিয়ে আনে তখন ট্রাম্প প্রশাসনের উপর চাপ পড়ে, বিশেষ করে নির্বাচন ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের রাজনীতি সামনে রেখে। হোয়াইট হাউস এই হামলাকে সামরিক অর্জন দেখালেও আন্তর্জাতিক মঞ্চে এটি একটি অঘোষিত যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখছে অনেকেই। বিজয় না বারুদের স্তূপ? হতে পারে মার্কিন বিমান সফলভাবে আকাশসীমা পেরিয়ে টার্গেটে হিট করেছে, কিন্তু আসল প্রশ্ন, যদি সেখানে পারমাণবিক উপাদান না থাকে তাহলে হামলার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ব্যর্থ। একটি অপারেশনকে সফল বলা যায় যখন তার উদ্দেশ্য বাস্তবায়িত হয়, কিন্তু এখানে কোনো পারমাণবিক কোনো রাসায়নিক পদার্থই ছিল না। তাহলে শত্রুর মূল অস্ত্রটাই ধরা যদি না পড়ে তাহলে সেটা সফল কোনো অপারেশনই নয়। যুদ্ধ কখনোই একতরফা গল্প নয়। এ গল্পে বোমা যেমন থাকে তেমনি থাকে কূটনীতি, ভয়, বহুল তথ্য আর প্রতিপক্ষকে দমন করার অপচেষ্টা। এই হামলা কি আসলেই বিশ্বকে নিরাপদ করেছে,
নাকি আরও এক অনিশ্চয়তা আর পরমাণু যুদ্ধের দ্বার খুলে দিয়েছে? আর যাদের মনে হচ্ছে জয় হয়েছে, কাল তাদের মনে হবে এটা ছিল শুরু, শেষ নয়। পাঠক, এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি জানান কমেন্টে, অথবা শেয়ার করতে পারেন আমাদের ভিডিওটি। আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম আরও এক্সক্লুসিভ বিশ্লেষণ নিয়ে আমরা আসব আগামীতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।